আমি শিবাস হয়ে বলছি, ওরে ওই মহাপ্রভু পতিত পাবন তোকে উদ্ধার করে দেবে, তোকে উদ্ধার করে দেবে, তোকে উদ্ধার করে দেবে। অতি প্রাতঃকালে গঙ্গা স্নান করতে যাচ্ছেন বৈষ্ণব। শিবাসের দরজায় এখানে অত্যাচার দেখে তারা চমকে দাঁড়ালেন। এ কি শিবাস, তোমার দ্বারে এখানে কি অত্যাচার হয়েছে? শিবাস, এগুলো কে করলো? আমরা বইতে ধরে অভিশাপ দেব শিবাস, আমরা যজ্ঞ সূত্র ধরে অভিশাপ দেব। তোমার দ্বারে যে অত্যাচার করেছে সে পতিত, আর সেই পতিতের উদ্দেশ্যে আমরা অভিশাপ দেব। শিবাস তাড়াতাড়ি হাত দুটো জড়িয়ে ধরে বলছে, অভিশাপ দেবেন না, ও তো অত্যাচার আপনাদের দলে করেনি, আমার দ্বারে করেছে। অভিশাপ দিতে হলে আমি দেব, আর ধ্বংসের অভিশাপ দিতে হলে আমি তাদের উদ্দেশ্যে শাপ দেব, আপনারা দেবেন না। হাত দুটো জড়িয়ে ধরে শিবাস তাদেরকে বিরত করলেন। তারা বললেন, শিবাস ধন্য তুমি বৈষ্ণবতা তোমার, ওই জন্যই তো মহাপ্রভু তোমার অঙ্গনে নৃত্য করে। শিবাস ধন্য তোমার সহ্য, ধন্য তোমার বৈষ্ণবতা, শতগুণের অধিকারী বৈষ্ণব তাহলে বলি। এই তো প্রকৃত বৈষ্ণব, যে বৈষ্ণবের এত অত্যাচার করার পরেও তিনি অভিশাপ দেন না, ক্ষমা করার জন্য তার বিশাল হৃদয়ের মন নিয়ে দুই হাত বাড়িয়ে তাকে আশীর্বাদ করে বলে, ওরে তুই পতিত যদি হয়ে থাকিস, আমার মহাপ্রভু তোকে উদ্ধার করে দেবে। এই হলো শিবাস পণ্ডিত। পূর্বলীলা কে ছিল জানেন? নারদ মুনি। নারদ মুনি বলা হয় শিবাস পণ্ডিত নারদের অবতার। যত নাম গেয়েছে ত্রিভুবনে ঘুরে ঘুরে, সেই নামের কাছে ভগবান বাধা পড়ে আছে, তাই ভগবান শিবাসঙ্গনের দরজায় বাধা পড়ে কীর্তন গাইছে। আমাকে যদি কেউ নাম শোনায়, হরিনাম শোনায়, ভগবান বলছেন ভক্ত মুখে হরিনাম শুনলে আমি ভক্তের কাছেই হরিনাম শুনতে ভালোবাসি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠের যে নাম হৃদয়ে রচ, মদ ভক্তা যত গান্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি কোন বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না, যেখানে আমার ভক্ত সকলে আমার কীর্তনে গায়, আমি সেই ভক্তের হৃদয়ে আছে সদা সর্বদাই নৃত্য করি। জানো শিবাস, তুমি যে আমায় নাম শোনালে নারদ, আমি তোমার অঙ্গনে গিয়ে নৃত্য করব, আমি ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ করব। সেই শিবাস যে হরিনাম মহাযজ্ঞে বাধা দেওয়ার জন্য পাষণ্ডীগণ এহেন অত্যাচার করল, তাদের উদ্দেশ্যে বর দান করলেন। তাড়াতাড়ি হাড়ি পাড়া থেকে হাড়ি নিয়ে এসে ওইগুলো পরিষ্কার করে গঙ্গা জল ধৌত করে শিবাস অঙ্গনকে পবিত্রতা করে দিয়ে শিবাস যখন প্রভুর কাছে ফিরে এলেন, প্রভু বললেন, শিবাস প্রভু তোমার এত আসতে দেরি হলো কেন? শিবাস বললেন, সকালবেলায় কি বলবো প্রভু, যেই দরজাটা খুলেছি না। শিবাস কিন্তু বললেন না আসল কথাটা বললেন না। শিবাস পণ্ডিত অন্তর্যামী গৌরহরি জানতে পারলেন। শিবাস কি বললেন, তোমার দেরি হলো কেন? শিবাস বলে, কেন হলো কেন? সকালবেলায় দরজাটা খুলে দেখি বৈষ্ণব দর্শন, সবাই গঙ্গা স্নান করতে যাচ্ছে। তা ভাবলাম সকালবেলাতে যদি বৈষ্ণব দর্শন হয় দিন তো ভালো যাবে, তাই সকালবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছে। দেখলেন কি বলবো শিবাস, সত্য কথাটা বললো না, কিন্তু পুরো প্রভুর কাছে কথাটা ঘুরিয়ে দিয়ে অন্যভাবে বলে দিল। কারণ প্রভু বৈষ্ণবগণকে ভালোবাসে। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব। এই যে আমরা গাই না, যারা হরিনাম গায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, নরোত্তম দাস ঠাকুরের এই পদাবলী তাই তো। দেখবেন একটা পয়ারে আছে, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলি ভব তরাইতে আর কে হল। তাহলে ঠাকুরকে, ঠাকুর হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাহলে ঠাকুরের ঠাকুরকে বৈষ্ণব গোসাই। তাহলে শিবাস পণ্ডিত কি বললেন, যদি প্রভুর কাছে বৈষ্ণবের কথা বলা যায় তাহলে প্রভু খুশি হবে। তাহলে প্রভুকে আমার নিরানন্দের কথা না বলে যদি খুশির কথাটা বলি তাহলে প্রভু সুখী হবেন। ভক্ত যারা হয় তারা সবসময় সুখী করতে চায়, ওই জন্য ভক্ত যারা হয় তারা বলে না, ঠাকুর আমার ছেলেকে চাকরি দাও, আমার ভালো করে দাও, আমার কত দুঃখ কত ব্যথা এগুলো দূর করে দাও, এগুলো কিন্তু ভক্তরা বলে।
ভক্তরা কি বলে? হরি আমারও মানস সন্তাপনাশিতে ইথে যদি তোমার হরি আমারও সন্তাপনাশিতে ইথে যদি তোমার, মানে আমার দুঃখের কথা বলে যদি তোমার দুঃখ বেড়ে যায়, আমি তোমাকে দুঃখ বাড়াবো কেন? আমার দুঃখ আমার কাছেই থাক। সুখে থাকো তুমি সুখময়, তুমি সুখময় সুখেই থাকো। তাই শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু তোমার বৈষ্ণবগণ যখন সকালবেলায় তোমারই নাম গাইতে গাইতে যাচ্ছিল, তখন তাদের দর্শন করতে করতে আমার একটু দেরি হয়ে গেল, অপরাধ নেই। মহাপ্রভু মনে মনে বললেন, শ্রীবাস তুমি কার কাছে গোপন করলে কথাটা? তবে হ্যাঁ, আজকেও না জানো, একদিন তোমাকে জানাবো যে তোমার দ্বারে অত্যাচার করেছিল সে কার কি অবস্থা। চলো আমাকে মায়ের কাছে নিয়ে চল। মায়ে গদাধর, ডাইনে শ্রীবাস। তো প্রভু গেলেন মায়ের কাছে। এদিকে মায়ের কাছে যখন গেলেন, প্রভাত হয়ে গেল, নবদ্বীপে চারিদিক প্রকাশ হয়ে উঠল। ওদিকে কি হলো? একদিন গেল, কেউ জানতে পারলো না। 2 দিন গেল, কেউ জানতে পারলো না। 3 দিন, ওই 3 দিন পরে, 3 দিন পরে চপল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী 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 বলে চপল কহয়ে একবার এসে দেখে যাও আমার কি হয়েছে। নিস্তারিণী এই দেখো, এই দেখো আমার হাতগুলো কেমন কাঁপছে দেখো। নিস্তারিণী ছুটতে ছুটতে এসে বলছে, বাবা চিৎকার করছো কেন? কই দেখি দেখি হাতগুলো দেখি, এই দেখো। আর জানো আজ 3 দিন হলো এই হাতগুলো কি সব বেরিয়েছে, এই দেখো, আর তার সঙ্গে কাঁপছে। নিস্তারিণী বলছে, কই দেখি হাতটা উপর করো। আমার যে কষ্ট হচ্ছে গো, আমার উপর করতে কষ্ট। ওই হাতটা দেখি, হ্যাঁ যা ভেবেছিলাম ঠিক তাই। এই যে তোমার কুষ্ঠ হয়েছে গো, কুষ্ঠ। কুষ্ঠ শুনি চপল গোপাল চমকি উঠিলা, কুষ্ঠ শুনি চপল গোপাল চমকি উঠিলা, কুষ্ঠ শুনি চপল গোপাল চমকি উঠিলা, চপল গোপাল চমকি উঠিলা। ভবানী ভবানী গোপাল বলি কাঁদিয়া উঠিলা, ভবানী ভবানী বলে কাঁদিয়া উঠিলা। হে মা ভবানী, ভবানী মা মা এই হাত দিয়ে তোর সেবা করেছি, এই হাত দিয়ে তোর পায়ে জবা ফুল দিয়েছি, এই হাত দিয়ে তোর চরণে কত রক্ত চন্দন আলতা পরিয়ে দিয়েছি। মা আমার হাতে কুষ্ঠ হয়ে গেল কেন? আমার হাতে কুষ্ঠ হলো কেন মা? আমার ও নিস্তারিণী, আজকে আমার হাতে কুষ্ঠ হলো কেন তুমি জানো? তুমি বলবে আমার কেন কুষ্ঠ হয়েছে? নিস্তারিণী বলছে, বলবো। এখন বলে আর কি হবে? যখন বলেছিলাম তখন তো কথা শোনোনি, ওই জন্য মাঝে মাঝে বইয়ের কথা শুনতে হবে। তখন বলেছিলাম বাবাজি বৈরাগীদের দেখলে পরে মাথায় মদ ঢেলে দিও না। বাবাজি বৈরাগীদের দেখলে পরে ওইভাবে গলায় তুলসীর মালা টেনে ছিঁড়ে দিও না। স্বামী স্বামী যেদিন তুমি আমার হাত ধরে গৃহে আমাকে নিয়ে এসেছিলে সেদিন আমি ছিলাম পত্নী। পত্নী থেকে সংসারে ভেজে পুরে হলাম ভাজ্জা, আর এই ভাজ্জা হতে হতে হলাম সহধর্মিনী। সুখের অর্ধেক, দুঃখের অর্ধেক, জ্বালার অর্ধেক, যন্ত্রণার অর্ধেক, চাওয়ার অর্ধেক, পাওয়ার অর্ধেক, দেওয়ার অর্ধেক, নেওয়ার অর্ধেক, রোগের অর্ধেক, ভোগের অর্ধেক, সবকিছু অর্ধেক অর্ধেক অর্ধেক।
এই ভাগ করে নেওয়ার নাম কি বলে জানো? অর্ধাঙ্গিনী। আমার কথা তো তুমি শোনোনি। বাবাজি বৈরাগী বৈষ্ণবকে অত্যাচার করেছো, তার ফলস্বরূপ তোমাকে তো ভুগতেই হবে, তোমার দেহে কুষ্ঠ হয়েছে। তবে আজকে তোমায় একটা কথা বলি, শোনো, এই কুষ্ঠ নিয়ে তুমি তোমার বাড়িতে পড়ে থাকো, আমি চললাম বাপের বাড়ি, বুঝেছো? আমি আর তোমার কাছে থাকতে চাই না, বাপের বাড়ি চললাম। বাপের বাড়ি গিয়ে আমি আমার নিজে, আমাকে তো ঠিক থাকতে হবে। নিস্তারিণী কথাটা বলেই নিজের ব্যাগগুলো গোছাতে শুরু করেছে। নিজের ব্যাগ গয়নাপাতি গুছিয়ে একটা পুঁটলি বেঁধে যখন তুলে নিয়ে যাবেন, এমন সময় চপল গোপাল আছাড়কে নিস্তারিণীর কাছে বলছে, যেও না নিস্তারিণী, তুমি যেও না, তুমি চলে গেলে, তুমি চলে গেলে আমায় কে খেতে দেবে বলো? তুমি চলে গেলে আমায় কে তৃষ্ণায় জল দেবে? শোনো বাবু, আমি তেমন বাপের বিটি নয় যে কুষ্ঠের সঙ্গে ঘর করে ওই কুষ্ঠকে আমি আমার অঙ্গে ধারণ করব। নিস্তারিণী, এই কথা তুমি বলতে পারছো? যেদিন তোমার হাত ধরে আমি এই বাড়িতে তোমাকে নিয়ে এসেছিলাম, নিস্তারিণী, নিস্তারিণী, তোমার ঠোঁট কাঁপলো না? তুমি যে সীতাহারটা পরে আছো ওটা আমারই দেওয়া নিস্তারিণী। তুমি যে হাতে আংটিগুলো পরে আছো ওটা আমারই দেওয়া। তুমি আজকে আমায় তৃষ্ণায় জল দেবে না? আজকে আমার রোগের পাশে তুমি থাকবে না? তুমি আমার স্ত্রী হয়ে এই কথা বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম। স্ত্রী হয়ে আমি এই কথা বলতে পারলাম। আজকে তোমার সঙ্গে আমি থাকবো না, থাকবো না, থাকবো না। চপল গোপাল চমকে উঠে বললেন, আমি কি করলে তুমি থাকবে বলো? আমি তোমার দুটো পায়ে ধরছি নিস্তারিণী, তুমি এভাবে যেও না। আমি তোমার পায়ে ধরে বলছি, ছেড়ে দাও। আমার পা ধরে তুমি আমাকে অপরাধী করো না। নিস্তারিণী যে যখন সরে গেলেন, চপল গোপাল যে আছাড়কে নিস্তারিণীর পা দুটো জড়িয়ে ফেলেছে। বলো, তুমি কি করলে আমার সঙ্গে থাকবে? তবে শোনো, আমার কতগুলো শর্ত আছে। হ্যাঁ বলো, আমি মানব। শর্তটা হচ্ছে, যে ঘরটায় তুমি থাকো আজ থেকে সেই ঘরে তোমার থাকা বন্ধ। যে থালাটায় তুমি আজকে এতদিন সেবা করেছিলে, অন্ন সেবা আমার বাবা দিয়েছিল দানের সময়, ওই কাঁসার বগি, ওই কাঁসার বগিটা আজ থেকে তোমার খাওয়া বন্ধ। আর শুধু তাই নয়, ওই কাঁসার গ্লাসটাও তুমি ছুতে পারবে না, তার বদলে তোমাকে মালুয়ে করে জল পান করতে হবে। পারবো, পারবো নিস্তারিণী, পারবো, পারবো, তবু তুমি আমায় ছেড়ে যেও না। আমি ও ঘরে আর থাকবো না নিস্তারিণী, আমি ও ঘরে আর থাকবো না। আমি ওই থালায় আর ভাত খাবো না, ওই গ্লাসে আমি আর জল খাবো না নিস্তারিণী, আমি কথা দিলাম তোমায়। বলো, আমায় কোথায় থাকতে হবে? তুমি আজ থেকে ওই গোয়াল ঘরে থাকবে। গোয়াল ঘরে যে গরু থাকে নিস্তারিণী, তুমি ওই ঘরেই থাকবে। ওটাই হবে তোমার শেষ ঠিকানা। আমি থাকবো এই ঘরে, হবে? হ্যাঁ, সময়ে সময়ে তোমার খাবার আমি তোমার কাছে পৌঁছে দেব, চিন্তা নেই। সেই শর্ত মান্যতা করে চপল গোপাল গোয়াল ঘরে অবস্থান করলেন। মায়েরা লক্ষ্য করছেন তো, বৈষ্ণব অপরাধ করলে তার পরিণতিটা কোন দিকে যায়। হে ভক্তমণ্ডলী, মায়েরা এতদিন যার কাছে সহধর্মিণী রূপে ছিল, তাকে ত্যাগ করে দিয়ে গোয়াল ঘরে অবস্থান করলেন। আর ওই সহধর্মিণী নিস্তারিণী তাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিলেন নির্দয় হয়ে। তার স্বামীর প্রতি যে ভালোবাসা, যে প্রেম তার মধ্যে যেন শেষ হয়ে গেল। সমস্ত প্রেম ভুলে গিয়ে, স্বামীর প্রতি কর্তব্য ভুলে গিয়ে, তাকে নির্দয় হয়ে কুষ্ঠে রোগী মনে করে তাকে দূরে সরিয়ে দিলেন। আর সেই শাস্তিকে স্বীকার করে নিলেন মাথা পেতে। আজকে তোমাকে দেখে আমার কি বলতে ইচ্ছা করছে জানো নিস্তারিণী? আজকে তোমাকে দেখে আমার বলতে ইচ্ছা করছে, দারুণ সংসারে এই সবে চরিত্র দেখি আমার পরাণে লাগিয়েছে। দারুণ সংসারে
এই সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া কলিকাল সাপের মুখে, এই কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছি। কলিকাল সাপের সুতিয়া রয়েছি। আমার না জানি কখন কি আমার না জানি কখন কি কলিকালে সাপের মুখে সুতিয়া রয়েছি। আমার না জানি কখন কি আমার না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। মনের মরমে তোমার সেদিন, মনের ভরমে তোমার সেদিন, মনের মরমে তোমার সেদিন, মনের ভরমে তোমার তেজিয়া বান্ধবে মনের ভরমে তোমার তেজিয়া বান্ধব সুখের ভরমে মানিক হারানো পাইয়া দারুণ সুখের ভরমে মানিক হারাইনু পাইনু বড় জোশ। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, লাগিয়া এ ঘর বাঁধিনু হইল দুঃখেরই তবে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু হইনু দুঃখের তরে। চলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুরিয়া মরে। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুরিয়া মরে। ওই জ্বলন্ত অনল পিপিলিকার পাখা গজায় মরিবার কাল। অগ্নি যখন প্রজ্বলিত হয় পিপিলিকাগুলো এসে সেই অগ্নির মধ্যে ধাবিত হয়ে এসে তারা ঝাঁপ দেয়। তারা জানে না তাদের মৃত্যু অবধারিত। ওই লাল অগ্নির রূপ দর্শন করে তারা চিন্তা করে ওটা বোধহয় অন্য কোনো জিনিস, তাই আগুনের মধ্যে এসে তারা ঝাঁপ দিয়ে পড়ে। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ হইছে পুরিয়া মরে। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ হইছে পুরিয়া মরে। বলে হাই হাই আমার এ কি হলো, হায় হায় আমার এ কি হলো। কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল। হাই হাই আমার এ কি হলো, কুষ্ঠের জ্বালায় অঙ্গ জ্বলে গেল। বলো বলো আমার উপায়
পতঙ্গ জয়ছে পুরিয়া মরে। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জয়ছে পুরিয়া মরে। আস্তে আস্তে যত দিনের পর দিন যেতে লাগলো ও মায়েরা, তত চপল গোপাল নিস্তেজ হতে লাগলো। দেখতে দেখতে একদিন চপল গোপাল এমন ভাবে নিস্তেজ হয়ে পড়লেন, কথা বলার ক্ষমতা নেই। আর নিস্তারিণী খাবারটা নিয়ে এসে সামনে খাবারটা রেখে দিয়ে বলছে, কই গো? সারা শব্দ তো পাচ্ছি না, তবে মরে গেল বোধহয়। বলছি তুমি মরলে নাকি গো? হ্যাঁ গো। বলছি তুমি তুমি কি মরলে নাকি গো? সারা পাচ্ছি না, তবে বোধহয় হয়ে গেল। এখন যা হবে তাই হোক, আগে তো আমার কথা শোনোনি। বউ হয়ে তোমাকে কত সাবধান করেছিলাম, ওসব কাজ করো না, অপকর্ম করতে যেও না, মায়ের সেবা নিয়ে থাকো, আমার কথা শোনোনি। এখন শেষ পরিণতি তোমার এই কুষ্ঠ ভুগে যন্ত্রণায় জ্বালায় যন্ত্রণায়। তোমার দেহে গন্ধ হয়ে গেল গো। কুষ্ঠগুলো যখন পচে গেল, তার মধ্যে চামড়াগুলো খসে খসে গিয়ে ফুলে ফেপে ফোসকা হয়ে সেগুলো ফেটে যেতে লাগলো। আস্তে আস্তে সেগুলো থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো। দেখতে দেখতে বৈষ্ণব কবি কলম দিলেন এক জায়গায়। ভক্তমণ্ডলী মায়েরা কি কলম দিল জানেন? সেই পুষ্টগুলো যখন ফেটে পচে দুর্গন্ধময় হয়ে পুঁজ হয়ে গেল, তার মধ্যে পোকা হয়ে গেল। কি নিষ্ঠুর পরিণতি চিন্তা করে। আজ থেকে 538 বছর আগে এই যে লীলা আপনারা এই জায়গায় বসে শুনছেন, নবদ্বীপের মাটিতে এই লীলাটা প্রকট হয়েছে। আমরা মনে করি আজকে এই জায়গাটা আমাদের কাছে নবদ্বীপ। এই নবদ্বীপ মণ্ডলে আপনারা যে লীলা শুনছেন, একদম সাক্ষাৎ লীলা। ওই পোকা হয়ে গেল। চৈতন্য ভাগবতকার লিখলেন, ওই পোকাগুলো যখন চপল গোপালের অঙ্গে দংশন করতে লাগলো, ওই দংশন করতে করতে যখন চপল গোপাল নিস্তেজ হয়ে রয়েছে, দংশনের জ্বালায় সে চমকে চমকে উঠছে, চমকে চমকে উঠছে। বৈষ্ণব কবি কলম দিলেন, অসহ্য কীটের কামড়, অসহ্য কীটের কামড় চপল সহিতে না পারে, সহিতে না পারে। শয্যাগত চপল গোপাল ছটফট ছটফট করে, ছটফট করে। ভবানী ভবানী আমায় দেখা দে মা, আমায় দেখা দে, আর থাকতে পারছি না, আমায় দেখা দে, আমায় 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 উদ্ধার কর। অসহ্য অসহ্য দংশন, এই দংশনের জ্বালা আমি সহ্য করতে পারছি না, আমায় কৃপা কর, আমার দয়া কর মা। আমি তোর কত সেবা করেছি, আর আমার দুর্দিনে তুই দূরে কেন আছিস পাশানে? মা আমায় একবার দেখা দে, একবার দেখা দে মা গো। আমায় একবার দেখা দে, শুধু একবার দেখা দে মা। কি আমায় দেখা দিবি না? আমায় দেখা দিবি না? আমায় দেখা, আমায় দেখা। অনুশোচনা চোখের জল চপল গোপালের চোখ বেয়ে পড়ছে। মাও বৈরী হয়ে গেল। মা তুই আমার সঙ্গে নাই, আমার স্ত্রী আমাকে ঘর ছাড়া করলো, তুই আমার সঙ্গ ছেড়ে দিয়ে আমার দুর্দিনে আমাকে এইভাবে শাস্তির মুখে ফেলে দিলে। আমায় বলে যা মা, আমায় বলে যা, কোন পাপে আমার এই অবস্থা হয়ে গেল, আমায় বলে যা। চপল গোপাল বললেন, কোন পাপে এমন হলো, বলো দয়াময় বলো।
কোন পাপে মোর এমন হলো বলো দয়া ময় আমায় বলো দয়া কোন পাপে মোর এমন হলো বলো দয়া আমায় বলো দয়া এই জীবন আমার মোমের বাতি পুরে 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 হলো জীবন আমার মোমের বাতি পুরে হলো এই জীবন আমার মোমের বাতি পুরে হলো জীবন আমার মোমের বাতি পুরে হলো কেঁদে রে কেঁদে মা বলবো তো এই কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো তো এই কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে আমি কেঁদে 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 বলবো তো মা 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 এই কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো অপরাধে এই জীবনে অপরাধে এই জীবনে শাস্তি কেন হয় আমায় বলো দয়াময় কোন অপরাধে এই জীবনে শাস্তি কেন হয় আমায় বলো দয়াময় কোন পাপে মোর দয়াময় ওগো নিস্তারিণী জলটা দিয়েছে সেটা তুলে খেতে গিয়ে চপল গোপালের হাত থেকে জলটা খসে পড়ে জলটাও খেতে পেল না ভয়ঙ্কর পরিণতি অসহ্য কীটের কামড় চপল সহিতে না পারে শয্যাগত চপল গোপাল ছটফট ছটফট করে দেখতে দেখতে কয়েকদিন পর চপল গোপালের দেহটা একেবারে অবসন্ন হয়ে গেল মাংসগুলো খসে পড়ে দেহ থেকে আলাদা হয়ে যেতে লাগলো এমন অবস্থা চৈতন্য ভাগবত বলছে ওই দেহটা এত সুন্দর দেহ মাংসগুলো খসে আলাদা হয়ে গেল নিস্তারিণী ভাবলো চপল গোপাল মারা গেছে থাকতে না পেরে চিন্তা করলেন স্বামী দেহান্ত হলো সৎ কাজ তো করতে হবে স্ত্রীর কর্তব্য স্বামীকে সৎ কাজ করানো সংস্কার করানো তাহলে কিভাবে সংস্কার হবে ব্রাহ্মণের মরা তাই ব্রাহ্মণ পাড়ায় গেছে ব্রাহ্মণের মরা ব্রাহ্মণ পাড়ায় গিয়ে ব্রাহ্মণ দিকে ডাকছেন ওগো শুনছেন কে আছেন একটু দরজাটা খুলবেন আপনাদের আসতে আপনাদের দা ঠাকুর আর বেঁচে নেই একটু কৃপা করে আসুন না ব্রাহ্মণ পাড়ায় গিয়ে যখন তাদের ডাকছেন ব্রাহ্মণ পাড়া থেকে কেউ আসছে না ও মায়েরা ভক্তমণ্ডলী
বৈষ্ণব অপরাধী যে হয়, ব্রাহ্মণরাও তার সঙ্গের সাথী হয় না। যখন দেখলেন যে নবদ্বীপে যদি প্রভাত হয়ে যায় তার সংস্কার হবে না, কুষ্ঠের মরা কেউ তো ছোবে না, ওই জন্য ব্রাহ্মণ পাড়া থেকে কেউ এলো না দেখে সঙ্গে সঙ্গে হাঁড়ি পাড়ায় গিয়ে হাঁড়িদেরকে ডাকতে লাগলেন, কালু, ওরে ও মধু, বাড়ি আছিস বাবা? শিগগির বেরিয়ে আয় বাবা। কে? আমি তোদের মাঠান। কি বলছো মাঠান? আরে শিগগির দরজাটা খোল। এত রাত্রে? আরে দরজাটা খোল বলছি। দরজাটা খুলেছে। এ কি মাঠান? এত রাত্রে? তোদের দা ঠাকুর আর বেঁচে নেই, তোদের দা ঠাকুর দেহান্ত হতো। হ্যাঁ, আমাদের দা ঠাকুর বেঁচে নেই, আমাদের দা ঠাকুর দেহান্ত হয়েছে। কি হয়েছে দা ঠাকুর? পরে বলবো, আমার সঙ্গে চল। কেন মা? তোদের দা ঠাকুরকে শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে না? কিন্তু আমরা যে শূদ্র মা, দা ঠাকুর যে ব্রাহ্মণের সন্তান। ওরে, রাতের বেলায় শূদ্র ব্রাহ্মণ কেউ দেখবে না। শূদ্রের মোড়া, ব্রাহ্মণের মোড়া শূদ্র কাঁধে নিয়ে গেলে কোনো চিন্তা নেই। না 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 না, এখন কিছুক্ষণ পর প্রভাত হবে, সকাল হলে সবাই জানতে পারবে কালু মধু ব্রাহ্মণের মোড়া শূদ্র হয়ে নিয়ে গেছে, আমাদেরকে নবদ্বীপ থেকে তাড়িয়ে দেবে। আমরা কি চাইবো নবদ্বীপ থেকে চলে যেতে? মাঠান, আমরা নিয়ে যেতে পারবো। নিস্তারিণী বললেন, তোরা যা চাইবে আমি তাই দেবে। হ্যাঁ দেবে। ও মায়ের নিস্তারিণী হাতে একটা আংটি পড়েছে, একটা 5 ভরি ওজনের আংটি নিস্তারিণীর হাতে রাখা আছে। মধু তখন বলছে, তোমার হাতে যে আংটি আছে ওটা যদি দাও তাহলে শ্মশান ঘাটে কাজ সেরে দেবে। নিস্তারিণী বলছে, তোদের দা ঠাকুর যখন বাঁচলো না তখন আমার আংটিতে আমার কি কাজ রে বাবা? ফুলসজ্জার সময় তোদের দা ঠাকুর এই আংটিটা আমায় দিয়ে বলেছিল, এই নাও তোমাকে আংটি পরিয়ে দিই। তোদের দা ঠাকুরও গেল, আংটিও যা। আংটি খুলছে আর বলছে, মোরা মরিয়ে গেল, মোরা মেরিয়ে গেল। মধু আংটি পেল, কালু চিন্তা করছে মধু তো আংটি পেয়ে গেল, তাহলে আমি কি করি? গলায় ছিল সীতা। মধু বলছে, কালু পেল শ্মশান ঘাটে যাওয়ার জন্য, কালু বলছে শ্মশান ঘাটে মধু পেল আংটি, আর আমি হার নেব, যদি দিতে পারো তাহলে শ্মশান ঘাটে 2 জন মিলে দা ঠাকুরকে নিয়ে যাও। হারটা খুলে দিয়ে বলছে, হারটা আশীর্বাদের সময় তোদের দা ঠাকুর আমায় দিয়েছিল, ওই যখন রইল না তোদের হার নিয়ে কি এই নেব। হারটা খুলে দিল, হার আংটি 2 দিয়ে দিল। কালু মধু রাতের অন্ধকারে চলে এলো, এসে দাঁড় করিয়ে বলছে, বলুন মাঠান, আমাদের দা ঠাকুর কোথায় আছে? মাঠান সোজা গিয়ে ঘরে না ঢুকিয়ে কি করলো, যেখানে গোয়াল ঘর সেখানে গিয়ে দাঁড়িয়ে বলছে, ওই যে তোদের দা ঠাকুর ওখানে আছে, ওখানে গিয়ে দেখ। তাড়াতাড়ি দরজা খুলে বলছে, মাঠানে তো গোয়াল ঘর। এত গন্ধ, আগে তো বলনি এত গন্ধ। এত গন্ধ জানলে বাবু আসতাম না। আগে তো বামুনের মোড়া নিয়ে যাওয়ার জন্য হাড় আংটি, তারপরে গন্ধ মরার জন্য আর কিছু আমাদের চাইতো। মরা বলে ডেকে গন্ধ দিলে নাকে ভরে, মরা বলে ডেকে বা মরা বলে ডেকে, মরা বলে ডেকে কিবা মরা বলে ডেকে, কিবা মরা বলে ডেকে নে গন্ধ দিলে নাকে ভরে। এখন প্রাণে গন্ধ দিলে নাকে ভরে, মনে প্রাণে রাখি বারে নারী, এখন কি বা করি, এখন কি বা করি। হ্যালো মধু, কথা বাড়িয়ে লাভ নেই, যা হবার হবে। চোখ দরজা খুলে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকেই যা দেখলেন ভয়ঙ্কর অবস্থা। দা ঠাকুরের সেই ছিন্ন ভিন্ন দেহটা পড়ে আছে, দুর্গন্ধময়। কালু মধু চোখে জল চলে এলো। দা ঠাকুর, কি পাপ করেছিলে গো, তোমারও দেহটা এই অবস্থা আমাদের দেখতে হলো। কোনো কারোর যেন এই অবস্থা না হয়। তারা জানে না যে তারা চপল গোপাল এখনো বেঁচে আছে, কিন্তু চপল গোপালের মৃতদেহ মনে করে তারা তুলে নিয়ে বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। নিস্তারিণী বলছে, আসতে বল,
আস্তে বল। কেন আস্তে বলবো? কেন হরি নাম বলবো, জোরে বলবো না? না, আস্তে আস্তে বল। লোক জানাজানি হয়ে গেলে সব বুঝতে পেরে যাবে না। তাহলে হরি নামটা না বলে যদি জোরে না বলি তাহলে দা ঠাকুরের সংস্কার হবে কি করে? বলে জোরে বললে যা কাজ হয়, আস্তে বললে তাই কাজ হয়। কিরকম জানিস? তোদের দা ঠাকুর যখন পুজো করতো, পুজো করতে করতে আমি সব পুজোর উপকরণগুলো হাতে হাতে জুগিয়ে দিতাম। তাই যখন মধু চাইতো তোদের দা ঠাকুর, আমার কাছে যখন মধু থাকতো না, পাশে দেখছি গুড় রয়েছে, তা গুড়ের মধুর বদলে গুড় দিয়ে কাজ চালিয়ে দিতাম। তা মধুর বদলে যদি গুড়ে কাজ হয় তাহলে জোরের বদলে আস্তে কাজ হবে না কেন? আস্তে বল। বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। ভক্তমণ্ডলী মায়ের এই যে বলো হরি হরি বল যে দোলনটা, এটা দেখবেন আমরা সিনেমায় দেখতে পাই একটা সুরের মধ্যে। আমাদের গ্রাম বাংলায় দেখা যায় না, গ্রাম বাংলায় চিৎকার করে করে গান হয়। হ্যাঁ, বলো হরি হরি বল। এখন কিসের তালে বলছে কি জানে? মানে বক্তেশ্বর যাওয়া হবে তো বলো হরি হরি বল, মানে উনি গাড়িতে চাপবেন না। যে যত জোরে ধ্বনি দেবেন তার মানে তার টিকিট পাকা। ওই জন্য খুব জোরে জোরে, কিন্তু আসল তো ওইভাবে নয়। এই দেখুন কিভাবে, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে, রাম